মানুষ তাকে বলতো হেলিকপ্টার মিলন, কারণ হেলিকপ্টারে চড়ে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদের নকল ধরতেন তিনি। তার নাম শুনলে এখনো বুক কাঁপে অনেকের। তার আমলেই শিক্ষা ব্যবস্থায় আসে ব্যাপক ইতিবাচক পরিবর্তন। সেই আনম ও এহসানুল হক মিলনের উপর আরও একবার আস্থা রাখলো বিএনপি সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো তার কাঁধে। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন মিলন। সে সময়ে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার কাঁধে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তুলে দেন। দায়িত্বকালীন সময়ে দেশের পাবলিক পরীক্ষার সিস্টেমে আমূল পরিবর্তন নিয়ে আসেন। নকল ধরতে প্রোটোকল ছাড়াই হেলিকপ্টারে চড়ে একই দিনে একাধিক শিক্ষা বোর্ডের অসংখ্য পাবলিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতেন। ঠিক এই কারণেই তিনি সাধারণ মানুষের কাছে হেলিকপ্টার মিলন নামে পরিচিতি লাভ করেন। শিক্ষা খাত সংশ্লিষ্ট মহলে তিনি তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও মানসম্মত পর্যায়ে নিয়ে যাবেন বলে আশা সকলের। বিশেষ করে কারিকুলাম উন্নয়ন, দক্ষতা ভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা নীতিমালা প্রণয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। এদিকে তার সহযোগী হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ঢাকা 13 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। তিনি একাধারে একজন উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে পরিচিত। শিক্ষা ও যুব উন্নয়নমূলক নানা উদ্যোগে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। দলীয় সূত্র বলছে, শিক্ষা খাতে তার অভিজ্ঞতা, ব্যবস্থাপনাগত দক্ষতা এবং তরুণ প্রজন্মের সঙ্গে কাজের অভিজ্ঞতার কারণেই তাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।